আচ্ছা, এই নির্বাচন পর্যবেক্ষকদের কাজটা কি? নির্বাচন পর্যবেক্ষণ করা? তা তো নাম শুনে বুঝতে পারছি। আমি বলতে চাচ্ছি যে প্রক্রিয়াটা কি, তারা কিভাবে মানে এটা পর্যবেক্ষণ করবে যে নির্বাচন কি সুষ্ঠুভাবে হচ্ছে কি হচ্ছে না? নির্বাচন পর্যবেক্ষকরা ভোট গণনা আর ভোট গ্রহণ প্রক্রিয়া পর্যবেক্ষণ করতে পারে এবং কোনো অনিয়ম হচ্ছে কিনা সেটা তারা ভোট কেন্দ্রে ঢুকে দেখতে পারে। আর যদি অনিয়ম হয় তাহলে কি হস্তক্ষেপ করতে পারবে? সরাসরি না, অনিয়ম দেখলে তারা প্রিজাইডিং অফিসারকে জানাতে পারবে এবং তাদের যে প্রতিবেদন সেটা উল্লেখ করতে পারবে। তবে কোনো নির্বাচন কর্মকর্তা কিংবা কোনো পোলিং এজেন্টের কাজে সে কোনোভাবে হস্তক্ষেপ করতে পারবে না। আচ্ছা, মানে কারা হতে পারবে নির্বাচন পর্যবেক্ষক? মানে যে কোনো কেউ কি চাইলেই হয়ে যেতে পারবে? না, এটার সুনির্দিষ্ট ক্রাইটেরিয়া আছে। যেমন দেশি কোনো এনজিও, স্বেচ্ছাসেবী সংস্থা নিবন্ধন নিয়ে কাজ করতে পারে এবং শুধুমাত্র সমাজ কল্যাণ মন্ত্রণালয়, তারপর এনজিও বিষয়ক ব্যুরো বা মহিলা বিষয়ক অধিদপ্তর থেকে নিবন্ধিত সংস্থারাই এই আবেদন করতে পারে। যে কোনো নিবন্ধিত এনজিও কিংবা স্বেচ্ছাসেবী সংস্থায় আবেদন করতে পারবে? না, শুধু এমন সংগঠন যাদের গঠনতন্ত্রে এটা উল্লেখ করা আছে যে তারা গণতন্ত্র, সুশাসন বা মানবাধিকার ও নির্বাচন পর্যবেক্ষণ নিয়ে কাজ করে। আচ্ছা, তাহলে এই যে এই সংস্থাগুলো কি নিরপেক্ষ কিনা কিংবা নির্ভরযোগ্য কিনা এটা কিভাবে যাচাই করা হয়? আর নির্বাচন কমিশন আবেদন গ্রহণের পর গোয়েন্দা সংস্থার সাহায্যে কিছু তদন্ত করে এবং কোনো সংস্থার যদি কোনো রাজনৈতিক দলের সাথে কিংবা কোনো রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের সাথে কোনো রকম সংশ্লিষ্টতা থাকে তখন তাদের আবেদন বাতিল করে দেওয়া হয়। আর এই এনজিওগুলো কিংবা সংস্থাগুলো যাদেরকে নিয়োগ দিবে তাদের নির্ভরযোগ্যতা কিভাবে যাচাই করা হবে? প্রথমত তাদের তালিকা আগেই নির্বাচন কমিশনকে দিতে হবে এবং এই ব্যক্তিদেরও কিন্তু কিছু ক্রাইটেরিয়া আছে। কেমন ক্রাইটেরিয়া? ধর, দেশি পর্যবেক্ষকদের ক্ষেত্রে তাদের বাংলাদেশের নাগরিক হতে হবে, কমপক্ষে 25 বছর বয়সী হতে হবে, নির্বাচনী আইন নিয়ে তাদের ধারণা থাকতে হবে এবং ইসির যে প্রশিক্ষণ কর্মশালা সেখানে তাদের অংশ নিতে হবে। এবং এই ব্যক্তিরা কোনো প্রার্থী বা প্রার্থীর এজেন্ট, তারপর সরকারি চাকরিজীবী বা সাজাপ্রাপ্ত অপরাধী হতে পারবে না। এমনকি কোনো প্রার্থীর কোনো আত্মীয় সেই প্রার্থীর নির্বাচনী এলাকায় পর্যবেক্ষক হতে পারবে না। বাহ, শুনে তো মনে হচ্ছে যে মানে বেশ ভালোই চেক অ্যান্ড ব্যালেন্স আছে নির্ভরযোগ্যতা যাচাই করার ক্ষেত্রে। কাগজে কলমে তো তা আছে, তবে এবারের নির্বাচনে নিবন্ধন পাওয়া বেশ কিছু সংস্থার সদস্যদের বিরুদ্ধে কিন্তু মানে আগের সময়ে কোনো রাজনৈতিক দলের সাথে সংশ্লিষ্টতা থাকার অভিযোগ উঠেছে। আচ্ছা, হ্যাঁ, এ নিয়ে বেশ কিছু বিতর্ক দেখেছিলাম সোশ্যাল মিডিয়া। আচ্ছা, পর্যবেক্ষক কতজন থাকবে মোট, এটার নিয়ে কোনো আইডিয়া আছে? আমি যতটুকু জানি এবার 400 জন বিদেশি পর্যবেক্ষকের পাশাপাশি 81টি সংস্থা থেকে 50,000 দেশি পর্যবেক্ষক থাকছে। বুঝতে পারলাম। তাহলে দেখা যাক সুষ্ঠুভাবে নির্বাচন পর্যবেক্ষণ সম্ভব হয় কিনা। দেখি।